পুরান ঢাকা ঐতিহ্যের পাশাপাশি এখন রয়েছে কয়েক হাজার ওষুধের দোকান, সংখ্যায় প্রায় ৩ থেকে ৪ হাজার। কিন্তু আতঙ্কের বিষয়, এদের বেশিরভাগই অনিবন্ধিত এবং ফার্মাসিস্টহীন। নিয়ম অনুযায়ী প্রতিটি ফার্মাসিতে একজন প্রশিক্ষিত ফার্মাসিস্ট থাকা বাধ্যতামূলক। তবুও বাস্তব চিত্র ভিন্ন। ফার্মাসিস্টের বদলে দোকান চালাচ্ছে অদক্ষ কর্মচারীরা, যার ফলে রোগীরা পড়ছেন ভুল ঔষধ গ্রহণ বা ডোজের ভুলের মতো ভয়াবহ ঝুঁকিতে। কিছু কিছু ক্ষেত্রে যেখানে অলিগলিতে বা সেক্ষেত্রে তো আসলে থাকেই, এটা প্রশাসনের আসলে দেখার দায়িত্ব। এরকম কি কোনো তদারকি করে কিনা? না না, আমাদের এখান থেকে তো মতো প্রায় কিছু কিছুদিন পর পরই দেখা গেছে যে আসে। আর এই কোনো জরিপানা কিছু করে কিনা? যদি ভুল ভ্রান্তি থাকে সেক্ষেত্রে তো অনেক জায়গায় অনেক দোকান জরিমানা করবে, এটা স্বাভাবিক না? না, ওটা মানে যেমন ফার্মাসিস্টের লাইসেন্স নাই, ওরা করে। হ্যাঁ, লাইসেন্স না থাকলে আপনার তারপরে যদি কোনো ধরনের কোনো অনিয়ম থাকে সেক্ষেত্রে জরিমানা তো করে। বিভিন্ন ফার্মেসিতে আশেপাশে যে দেখি যেগুলোতে প্রবলেম থাকে নিয়ম হচ্ছে যে ফার্মাসিস্ট যে তার দৃশ্যমান স্থানে ঝুলায় রাখবে, এটাকে সবাই করে কিনা, মানে কিনা? এটা দৃশ্যমান ঝুলাই রাখার নিয়ম, অথবা সাথে থাকতে হয়, রাখতে হয়, দোকানে রাখতে হয়। এখানে দূরে কোথাও রেখে দিলে তো লাভ নাই। ফার্মাসিস্ট আসলে ফার্মাসিস্ট বা ডাক লাইসেন্স, ট্রেড লাইসেন্স দোকানে রাখার নিয়ম। এটা অনেকে রাখতেছে না। অনেকে রাখে না, এটা তাদের ভুল বা তারা অনিয়ম করে। দেখুন, এই ফার্মেসি গুলো হচ্ছে কি, তারা অল্প কিছুদিনের জন্য একটা কোর্স করে তারা ফার্মেসি নিয়ে বসে পড়ে। পাশাপাশি হচ্ছে যে ডক্টর একটা গ্রুপের ওষুধ লিখলেও তারা সিমিলার গ্রুপ গুলোকে তারা গ্রাহকদেরকে ধরিয়ে দিচ্ছে। এতে করে অনেকেই আসলে বিভ্রান্তিকর পরিস্থিতিতে পড়তেছে। ওষুধ অনেকের শরীরে যেটা কাজ করে বা অনেকের ভক্তি যেটাতে আসে, এক কথা যেটাকে বলা হয়, তার চেয়ে আসলে ডিফারেন্ট ওষুধগুলোকে তারা অনেকেই সুস্থ ফিল করে না। এছাড়াও আরেকটা বিষয় হচ্ছে যে তাদের যে ড্রাগ লাইসেন্স, তারা অনেকে ড্রাগ লাইসেন্স রাখতেছে না। তাছাড়া হচ্ছে যে তাদের যে অনুমোদন সেটা অনেকের এক্সপায়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, সেই সমস্ত বিষয়গুলো দিক থেকে বলতে গেলে বাংলাদেশের প্রেক্ষাপটে এগুলো অহরহই ঘটে যাচ্ছে। প্রশাসন নিজের ভূমিকা পালন করতেছে, তার জন্য আসলে এগুলো মানে বিস্তার লাভ করতেছে। সরকারি সংস্থাগুলোর নিয়মিত তদারকি না থাকায় এমন অনিয়ম বছরের পর বছর ধরে চলছে অবাধে। ওষুধ প্রশাসন অধিদপ্তর জানিয়েছে, ফার্মাসিস্ট ছাড়া ফার্মেসি চালানো আইনত দণ্ডনীয় অপরাধ। তবুও প্রতিকার নেই বাস্তব চিত্রে। জনস্বাস্থ্য এখন প্রশ্নবিদ্ধ। প্রশ্ন উঠেছে, এই অনিয়মের শেষ কোথায়, আর কতকাল সাধারণ মানুষ এভাবে ঝুঁকির মুখে চিকিৎসা নেবে? রনি মজুমদার, দৈনিক আর নিউজ।